ভারতের গুজরাতে এক রাতের অভিযানে আটক করা হয় শতাধিক বাংলাভাষীকে। গুজরাট থেকে তাদের বিমানে করে কলকাতায় আনা হয়। পরে জাহাজে করে বঙ্গোপসাগরের নির্জন এক বাংলাদেশের চরে ফেলে যাওয়া হয় ৭৮ জনকে, যাদের অনেকেই নির্যাতনের শিকার হয়েছেন। তাদের দেওয়া হয়নি পর্যাপ্ত খাবার। এই ঘটনায় অনেক প্রশ্ন তৈরি হয়েছে। প্রথমত, বিএসএফ কিভাবে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করে তাদের ফেলে রেখে গেল? এটা কি সীমান্ত আইন লঙ্ঘন নয়? আরও বড় প্রশ্ন, এই ঘটনার বাংলাদেশ সরকারের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া নেই কেন? চলুন ঘটনার বিশ্লেষণ করি। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পশ্চিম সুন্দরবনের মান্দারবাড়িয়া চরে বিএসএফের ফেলে যাওয়া ৭৮ জন বাংলাভাষীকে উদ্ধার করে রোববার রাতে শ্যামনগর থানায় হস্তান্তর করে কোস্টগার্ড। উদ্ধার হওয়া ব্যক্তিরা বলছেন, বিভিন্ন সময়ে ভারতের গুজরাতে কাজের জন্য তারা গিয়েছিলেন। গত ২৬শে এপ্রিল দেশটির পুলিশ তাদের আটক করে। এরপর ৯ মে বাংলাদেশে ফেলে যাওয়ার আগ পর্যন্ত তাদের মারধর করা সহ নানাভাবে অমানবিক আচরণ করা হয়। শ্যামনগর থানার ওসি হুমায়ুন কবির সাংবাদিকদের বলেছেন, তারা সবাই অসুস্থ ছিলেন। তাদের মধ্যে ৩ জন নিজেদের জন্মসূত্রে ভারতের নাগরিক বলে দাবি করেছেন, আর বাকি ৭৫ জন নিজেদের বাংলাদেশি বলেছেন। তাদের অধিকাংশ বাড়ি নড়াইল, খুলনা ও সাতক্ষীরার বিভিন্ন জেলায়। কিভাবে তাদের মান্দারবাড়িয়া চরে ফেলে যাওয়া হয়েছে সেই বিবরণ দিয়েছেন উদ্ধার হওয়া ব্যক্তিরা। রৌফ শেখ, শেখ শওকত এবং মোহাম্মদ ইমরান বর্ণনা করেন কিভাবে তারা বাংলাদেশের চরে এসেছে। তারা বলছেন, তারা সবাই ভারতের গুজরাতে সুরাট বস্তিতে থেকে ছোটোখাটো কাজ করে জীবিকা চালাতেন। গত ২৬শে এপ্রিল স্থানীয় প্রশাসন তাদের বস্তি গুড়িয়ে দেয় এবং ওই দিন রাতেই তাদের আটক করা হয়। সেখান থেকে তাদের হাত ও চোখ বেঁধে নেওয়া হয় পুলিশ ক্যাম্পে। সেখানে ৪ দিন রাখার পর বিমানে করে আনা হয় কলকাতায়। সেখান থেকে তাদের জাহাজে করে এনে গত ৯ মে বঙ্গোপসাগর তীরবর্তী মান্দারবাড়িয়া এলাকা নিয়ে চোখ বেঁধে একটি চরে ছেড়ে দেওয়া হয়। পরে তারা হেঁটে বন বিভাগের মান্দারবাড়িয়া ফরেস্ট ক্যাম্পে গিয়ে আশ্রয় নেন। তারা বলছেন, ২৬ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত তাদের সঙ্গে অমানবিক আচরণ করা হয়েছে। তাদের ঠিক মতন খেতে দেওয়া হতো না, মাঝে মধ্যে মারধর করা হতো বলেও অভিযোগ করেছেন তারা। অনুমতি না নিয়ে বিএসএফ কিভাবে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে এবং মানুষগুলোকে ফেলল, এই প্রশ্ন এখন বড় হয়ে উঠেছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী কোনো দেশ তার নাগরিক বা সন্দেহভাজন অনুপ্রবেশকারীকে জোর করে অন্য দেশের ভূখণ্ডে পাঠাতে পারে না। জাতিসংঘের শরণার্থী সনদ ও আন্তর্জাতিক অভিবাসন চুক্তি অনুসারে এই পুশিং একটি সম্পূর্ণভাবে অবৈধ। তাছাড়া এই মানুষগুলোর সঙ্গে যে আচরণ করা হয়েছে তা আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুযায়ী অমানবিক। উদ্ধার হওয়া রৌফ শেখ, শেখ শওকত এবং মোহাম্মদ ইমরান জানিয়েছেন, তাদের চোখ মুখ বেঁধে রাখা হয়েছিল, মারধর করা হয়েছিল, ঠিক মতন খেতেও দেওয়া হয়নি। এই বক্তব্যগুলো প্রমাণ করে আটক হওয়ার পর ভারতে তাদের সঙ্গে কেমন আচরণ করা হয়েছিল। বিএসএফের বিরুদ্ধে আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করার অভিযোগ নতুন নয়। সোমবার বিজিপি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী সাংবাদিকদের জানান, সম্প্রতি ভারত ২০২ জনকে পুশিং করেছে। এর মধ্যে ৩৯ জন রোহিঙ্গা, যাদের মধ্যে ৫ জন ভারতে নিবন্ধিত। খাগড়াছড়ি এলাকা দিয়ে আরও ২০২ জনকে বিএসএফ পুশিং করার চেষ্টা চালাচ্ছে বলেও জানিয়েছেন বিজিবি মহাপরিচালক। সীমান্ত লঙ্ঘন করা হলে কী ব্যবস্থা নেওয়া হবে সে বিষয়ে বাংলাদেশ ভারতের মধ্যে দ্বিপক্ষীয় দুটি প্রোটোকল আছে। এর মধ্যে জয়েন্ট ইন্ডিয়া বাংলাদেশ গাইডলাইন্স ফর বর্ডার অথরিটিস অব দ্য টু কান্ট্রিজ প্রোটোকল ধারা ৮ অনুসারে এক দেশের নাগরিক যদি বেআইনিভাবে অন্য দেশে প্রবেশ করার চেষ্টা করে বা কোনো অপরাধে লিপ্ত হয়, তাহলে সংশ্লিষ্ট দেশের সীমান্তরক্ষী বাহিনীর আত্মরক্ষায় যে কোনো ধরনের পদক্ষেপ নিতে পারবে, তবে আগ্নেয়াস্ত্র ব্যবহার না করাটাই বাঞ্ছনীয়। এছাড়া ভারতের রাজধানী নয়াদিল্লিতে ১৭ থেকে ২০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ৫৫তম সীমান্ত সম্মেলনে দুই দেশ বিভিন্ন বিষয়ে একমত হয়। এর মধ্যে অন্যতম ছিল
আন্তর্জাতিক সীমানা আইন লঙ্ঘন করে উভয় দেশের বাহিনী সদস্যদের অবৈধভাবে সীমান্ত অতিক্রম করা থেকে বিরত থাকা। একমত হওয়ার 3 মাসের মধ্যে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করে 78 জন বাংলাভাষীকে ফেলে রেখে চলে গেল বিএসএফ। বিশ্লেষকরা বলছেন, সীমান্তে বিএসএফের এমন আচরণ আন্তর্জাতিক কূটনীতির চরম অবহেলা। যদিও বাংলাদেশ সরকার এখন পর্যন্ত কূটনীতিক চ্যানেলে প্রতিক্রিয়া দেখায়নি। এই নীরবতা কেবল দুর্বল কূটনীতির ইঙ্গিতই দেয় না, বরং ভবিষ্যতে সীমান্ত পরিস্থিতি আরও জটিল করার আশঙ্কাও তৈরি হয়। বিশ্লেষকরা বলছেন, সরকারের উচিত কূটনৈতিক চ্যানেলে ভারতের কাছে ব্যাখ্যা চাওয়া। আপনি কি তাই মনে করেন? জানাতে পারেন আপনার মতামত। আর সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।